7:47 কাজ করছিলাম, আমার অন্য কাজও তো থাকে, জাস্ট ল্যাপটপটা রেখেছি, এই যে আমার ল্যাপটপটা এখানে রেখেছি। একটা ভিডিও এলো, অ্যাকচুয়ালি সবে মাত্র আমি ফোনটা একটু টাচ করেছি, ফোনটা খুলেছি, একটা ভিডিও এলো, তার 2-1 লাইন দেখেছি, কারণ বাকিটা আর দেখবো না রাতের বেলা, কালকে যখন ফুল ভিডিওটা করবো বাকিটা দেখবো, ইচ্ছে করলো না। কিন্তু ওই যে 2 লাইন দেখেছি, তার জ্বালা সত্যি, মেয়েটা যে কি করে ওখানে 5 বছর ছিল এবং কি করে এই 1 বছর সমস্ত কিছু সহ্য করছে, অসীম সহ্য ক্ষমতা মেয়েটার, অসীম। একটা ভিডিও এলো, সেই ভিডিওতে খাট নিয়ে পড়েছে, খাটটা কিন্তু পাতা হয়ে গেছে। তা ভাই, সে যখন শিফটিং করছে খাট তো পাতাই হবে, খাট তো পাতা হবেই। একজন আবার মারা যাচ্ছে এই বলে যে নিশ্চয়ই ওখানে, বুঝতে পারছো ওদের একটা যে রণদীপ্তবাবু ওখানে আছে, এটা কোনো না কোনোভাবে প্রমাণ করতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখো, একজন বলছে ওই খাটটা ওরা দুজনে মিলে কিছুতেই মানে পারতে পারতো না, এইরকম বুদ্ধি না হলে বলে অরেঞ্জ সুটকেস রাজধানীর সামনে থেকে প্লেনে করে এসছে, রাজধানী পর্যন্ত গিয়ে সে আবার ফিরে এসছে প্লেনে করে আসবে বলে, সব কিছু বলে লাস্টে বলবে হয়তো। মানে এইরকম ভয়ঙ্কর বুদ্ধি হলো এরা, বুঝতে পারছো তো, ভয়ঙ্কর বুদ্ধিমান মানুষ। তো চলো একটা কথা তোমাদের বলি, এইখানে ওই খাট নিয়ে পড়েছে, খাটটা কিন্তু পাতা হয়ে গেছে। হ্যাঁ, সব বাড়িতেই খাট পাতা হয়, যদি কোনো জায়গায় দুটো ছেলে মিলে করে থাকে, দুটো ছেলে মিলে মেসবাড়ি করে থাকে, সেখানেও কিন্তু খাট পাতা হয়। আর যদি কোনো জায়গায় দুটো মেয়ে বা 3-4টে মেয়ে মিলে মেসবাড়ি করে থাকে পড়াশোনার জন্যে, সেখানেও খাট পাতা হয়। মানুষ গেলে রান্নাঘরের কিছু জিনিস এবং খাট, এই দুটো লাগেই, খাওয়া এবং শোয়া, বুঝতে পারছো? তোমাদের কাছে শোয়া মানে, তোমাদের মানে আমার বন্ধুদের কথা বলছি না, তোমাদের কাছে শোয়া মানে কারোর সঙ্গে শোয়া, তাই না? ছি ছি ছি, কি ন্যারো মাইন্ডেড মানুষেরা। সোসাইটিতে নিজের ফ্ল্যাট যখন নেওয়া হয় তখন কেউ কিন্তু কিছু দেখতে আসে না, বুঝতে পারছো? ভাড়া ফ্ল্যাট যখন নেওয়া হয়, এটা ওই যে রিয়েল এস্টেট এজেন্ট থাকে, ওরাই দায়িত্ব নিয়ে করে দেয়। সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হয়, হাজব্যান্ড কোথায় চাকরি করে টরে এগুলো তো জিজ্ঞেসই করে। কারণ ব্যাপারটা হচ্ছে যে তুমি ভাড়া দিতে পারবে কিনা, এটা তো বাড়ি হলে এনসিওর করবে, সেটাই জিজ্ঞেস করে। পরিবার নিয়ে আসছো কিনা, রেসিডেন্সিয়াল বেশিরভাগ জায়গায় এবং কোনো কোনো সোসাইটিতে স্ট্রিক্টলি ফ্যামিলি ছাড়া দেয় না, কোনো কোনো জায়গায় কিন্তু ব্যাচেলার্স অ্যালাউড থাকে। কিন্তু মানে ফ্যামিলি মুভ করে গেলে, সে ভাড়াই হোক আর ওনারশিপই হোক, সোসাইটির লোকজন দেখতে আসে না, সম্পূর্ণ মিথ্যে কথা এবং বাজে কথা। সোসাইটির লোকজন বাড়ি এসে দেখতে আসে না যে বাড়িতে কে কে আছে। হ্যাঁ, হাউস ওয়ার্মিং পার্টি রাখলে, সেখানে নেমন্তন্ন করলে সবাইকে, তাও সেখানে ধরো, আমি কথাই বলছি, আমার তো শাশুড়ি মা গত হয়েছেন, আমি কথাই বলছি, ধরুন আমার শাশুড়ি মা মানে সন্ধেবেলা অত ওই লোক সমাগম পছন্দ করছেন না, ওনার বয়স হচ্ছে, উনি হয়তো নিজের ঘরে থাকতে পছন্দ করলেন, ঠিক আছে? কেউ জানতেও পারবে না যে ওখানে আমার শাশুড়ি মা আছে, কেউ গিয়ে অভদ্রতা করে না যে ওই ঘরে কে আছে রে, চল দেখি। ফালতু কথা এগুলো, এগুলো সম্পূর্ণ ফালতু কথা। সেই জন্যই তোমাদের বলছি, টিনাকে অ্যাটাক করার ধরনটা কিন্তু এবার পাল্টে গেছে। হ্যাঁ, একটা কথা বারবার বলা হচ্ছে যে তুই দেখিয়ে দে, তুই দেখিয়ে দে তোর সঙ্গে কে আছে, কেন গো, প্রুফ লাগবে, ডিভোর্সের জন্য প্রুফ লাগবে। আর একটা কথা কি বলা হচ্ছে, যে ওই পাড়াপড়শি যারা, তারা 6 মাসের বেশি থাকতে দেবে না, কারণ ওখানে অসামাজিক কাজকর্ম হচ্ছে। ভাই, অসামাজিক কাজকর্মটা হলে তারপর না হয় বলো, কোনো অসামাজিক কাজকর্ম তো ওখানে হচ্ছে না। কিন্তু একটা মানুষ যে গ্রামের মধ্যে বসে বাপ মায়ের সামনে পেঁচানি নিয়ে নানা রকম রংরলিয়া করে গেল, নিজে স্বীকার করলে একটা মেয়ে আছে, টিনার বিয়ের আগে চ্যানেলে এসে বললো যে ওই মেয়েটা যদি কিছু করে বসে, তখন তোমাদের চোখে পড়ে না তার ব্যাপারটা অবৈধ নয়? গ্রামের মধ্যে, একটা ভরা গ্রামের মধ্যে, তাই না? আর সেখানে পাড়াপড়শি কিচ্ছুই বলেনি, প্রমাণ করার জন্য ভিডিও হাতে দৌড়লো ওই মূর্খ দালালটা, তাই তো? এবং সেই ভিডিওতে কোনো প্রতিবেশী কিন্তু আমরা সাক্ষাৎকার পাইনি, কেউ মুখ দেখায়নি। কারণ মুখের উপর ক্যামেরা ধরে যদি বলো বাচ্চাটাকে তোমরা ভালোবাসো না, কে ভালোবাসবে না? ওইরা মায়াবী 3 বছরের বাচ্চা, কে ভালোবাসবে না? সবাই বাসে। বাচ্চাকে অত্যাচার করা হচ্ছে তো বলাই হয়নি, এবার মূর্খামির কোনো লিমিট নেই। তো এখানে এরা প্ল্যান করছে টিনাকে কিভাবে আটকাবে, নাকি যে যে রেসিডেন্টরা আছে তারা কমপ্লেন করবে এখানে অসামাজিক কাজকর্ম হচ্ছে। অসামাজিক কাজকর্মটা হলে বলো ভাই, অসামাজিক কাজকর্ম হবে না, হচ্ছে না। দিনের পর দিন বয়ফ্রেন্ড নিয়ে থাকলে তবে অসামাজিক কাজকর্ম হয়। বা মাকে বুড়ো বয়সে একটা শাখা দিয়ে দেওয়া হলো, কেন? পেঁচানির প্রেজেন্সে যাতে চুপ করে থাকে, সেই জন্য কি? হয়তো জানি না, অরেঞ্জ সুটকেস যেমন ফ্লাইটে এসছে, অনুমান, হয়তো এটাও হয়তো, বুঝতে পারছো? বাবা মার সামনে একটি মেয়েকে নিয়ে আসা হলো এবং তার প্রেজেন্সটা দর্শকদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো। গ্রামের মধ্যে
বুঝতে পারছো? সেগুলো অসামাজিক কাজকর্ম তোমাদের মনে হচ্ছে না। একটি মেয়ে আলাদা করে ফ্ল্যাট নিয়েছে, অ্যাকচুয়ালি তোমাদের বলতে বড় অসুবিধে হয়ে যাচ্ছে, তাই জন্য মেয়েটির পেছনে পড়েছো না। সে বাপের বাড়িতে থাকলে দাদা বৌদির গলগ্রহ, মা পছন্দ করছে না, বৌদিকে প্রেফার করছে বেশি, বাড়িতে পড়ে আছে, বৌদির চাকরানি, এগুলো বলতে বেশ সুবিধে হয় না, ইজি কন্টেন্ট। আর যেই ফ্ল্যাট কিনবে ওকে ওখানে কিছুতেই থাকতে দেওয়া যাবে না, 6 মাসের বেশি থাকতে পারবে না, একবারে গণৎকার সব বসে আছে। অসামাজিক কাজকর্ম হলে প্রতিবেশীরা বলবে অসামাজিক কাজকর্ম কিছু হচ্ছে না, কিন্তু একটা বাড়িতে তো অসামাজিক কাজকর্ম হয়েছে, তাহলে সেখানে নাকি হয়তো, কারণ এই কন্টেন্ট ক্রিয়েটার বলছে তো যে টিনাকে 6 মাসের বেশি ওখানে থাকতে দেবে না, কারণ রেসিডেন্টরা বলবে, প্রতিবেশীরা বলবে অসামাজিক কাজকর্ম হলে। তা ভাই একটু ওয়েট করো না, অসামাজিক কাজকর্ম হচ্ছে কিনা সেটা দেখো। সে মেয়েটা তো ডিসক্লেমার দিয়েই দিয়েছে যে আমার সঙ্গে কারোর সম্পর্ক নেই, সোশ্যাল মিডিয়া জল করছে। তা ভাই তোমরা সোশ্যাল মিডিয়া থেকে বাড়িওয়ালার আইডিটা খুঁজে বার করতে পারো, ফোন করতে পারো, তাকে তাড়া করতে পারো শিয়ালদা স্টেশনে পর্যন্ত, তাহলে তোমরা টিনা যে ফেসবুক পেজটা, ওইখানে টিনার ওই স্টেটাসটা দেখতে পাও না? হ্যাঁ, বাড়িওয়ালার ফোন নাম্বারটা তো তোমাদের চোখে একবারে ঢাপ করে ফুটে যায়। তাহলে টিনার যে ফেসবুক ইয়েটা রয়েছে, পেজটা রয়েছে, প্রোফাইলটা রয়েছে, সেখানে ও যে লিখেছে সেপারেটেড, সেটা দেখতে পাও না? অসামাজিক কাজকর্ম হচ্ছে কেন? কি হচ্ছে ওখানে? কি হচ্ছে? কিছু হোক তারপর বলবে, হয়তো দিয়েই বলো, কিন্তু তারপর ওখানে কিছু হচ্ছে না। এই লোকটা যখন ধরা পড়লো মেয়ে নিয়ে, তখন আলগা একটা কথা রটিয়ে দিল যে বোন। আজকে টিনা যদি ভাই নিয়ে যেত, হতেই তো পারতো। টিনা ভাইরাল ফেস, তাই না? ভাইরাল ফেস, সেলিব্রিটি, তাই ওকে সবাই চিনে নেবে। আর জলনকে পাড়ায় কেউ চেনে না। জলন বাড়িতে বসে পেঁচানি নিয়ে ঘর করতে পারে, সেখানে প্রতিবেশীরা কিচ্ছু বলে না, তাই না? টিনাকে অ্যাটাক করার এখন অন্য পদ্ধতি শুরু হয়েছে, ওই ফ্যামিলিটাকে ভাঙার, মানে ওদের যে বন্ডিং ফ্যামিলি বলি না আমি, ওদের যে বন্ডিংটা, পরিবারের বন্ডিংটা বারবার আঘাত করে ভাঙার একটা নতুন স্টাইল হয়েছে, ওয়ে অফ অ্যাটাক। কারণ কি, অপোজিটে যে আছে, বুঝতে পারছো তো, তাদের পরিবার বলে কিন্তু কিছু নেই সেখানে। জ্বলন শুধু নিজে ছাড়া কিছু জানে না। যেটুকু দেখানো হয় সেটা ব্লগ বানানোর জন্য, মানে ক্যামেরার পেছনে হয়তো নিশ্চয়ই কোনো ইনস্ট্রাকশন থাকে। ছেলেটা পর্যন্ত বারণ করেছিল ওকে ক্যামেরার সামনে আসতে বহুদিন আগে, বুঝতে পারছো? সমস্ত কিছু যদি ধুয়ে দিয়ে চার করো, তাহলে তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। আমার মনে হচ্ছে মা ছেলের মিলন খুব তাড়াতাড়ি হতে চলেছে। কারণ কি, মাকে ছেলের থেকে দূর করে রাখা, মানে মা যদি চায় তাহলে পসিবল হতেই পারে না, ইম্পসিবল হতেই পারে না। মানে মাকে ছেলের থেকে দূর করে রাখা পসিবল হতে পারে না। ছেলেটা মাইনর, বুঝতে পারছো? এবং ছেলের কাছে মাম্মা ওয়ার্ডটা বললেই সে কিরম তুরিলাম মারবে দেখো। যার জন্যে ছেলেকে তোমার মা মরে গেছে এই কথাটা বলতে হয়েছে। ছেলে ব্রেস্টফিড নিত, 3 বছরের বাচ্চা বা 2.5 বছরের বাচ্চা, কেন ইম্যাজিন, সে পুরো ভাত রুটি সব কিছু খেতে পারে। ঠিক আছে, আমি কিন্তু ব্রেস্ট ফিডিংটা মানে জেনারেল বাড়িতে বন্ধ করে দেয়। দাঁত উঠলেই, বাচ্চার দাঁত উঠলেই, একটু একটু করে যখন দাঁত উঠতে থাকে, 2-4টে দাঁত উঠে যাওয়ার পর বাচ্চা সলিড নিতে থাকে, ব্রেস্ট ফিডিং বন্ধ করে দেয়। কিন্তু গিফটের বাড়িতে হচ্ছে বাচ্চার জন্য অন্য কিছু দেবে না, খাদ্য যত মাকে যতভাবে দুয়ে নেওয়া যায়, বুঝতে পারছো? সারাদিন তাকে কাজ করাবে, তাকে দিয়ে ব্লগিং করাবে, তাকে দিয়ে এডিটিং করাবে, সব। লাস্টের দিকে জ্বলন এডিটিংটা হাতে নিয়েছিল, কারণ ও টিনার এগেনস্টে একটা প্রোপাগান্ডা চালাচ্ছিল। তখনও হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ হয়নি, কিন্তু তার মধ্যেই টিনাকে নোংরা করার খেলা শুরু হয়ে গেছিল অন্যভাবে, চরিত্রটা বাদ দিয়ে অন্যভাবে। বাপের বাড়ি যেতে পছন্দ করে, কাজ করতে পছন্দ করে না, নিজে বাপের বাড়ি রেখে এসে অথচ লোকের কাছে রটাচ্ছে বাপের বাড়ি থেকে টিনা আসতে চায় না। বুঝতে পারছো? তোমরা এগুলো সবই টিনা ব্লগে শুনেছো। এই সময় থেকে এডিটিং করতে জ্বলন খুব আগ্রহী ছিল, কারণ ও নিজেকে, নিজের মাকে ফ্রন্টে আনতো। তোমরা দেখবে লাস্টের দিকে ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের পরের দিকে টিনা ব্যাকফুটে চলে গেছিলো, ওর ভয়েস পাবে, ইয়ে পাবে, কিন্তু ভিডিও শুরুই হতো জলনের মাকে নিয়ে। তখন থেকেই শুরু হয়ে গেছিলো চ্যানেল কেড়ে নেওয়ার একটা অদ্ভুত প্রচেষ্টা। ও নিজেই বলেছিল চ্যানেলগুলোকে একটু গুছিয়ে নিতে হবে। তখনকার দর্শক কিন্তু এখনকার দর্শকের মতো স্থাবক ছিল না। তখন বলেছিলাম বাপে আঙুল তুলে কমেন্ট বক্সেই দর্শকেরা, চ্যানেলের নাম যদি চেঞ্জ হয়, লোগো যদি চেঞ্জ হয়, আনসাবস্ক্রাইব করে দেবো। তো যাই হোক, কিভাবে এরা টিনাকে মানে সাইকোলজিক্যালি ইয়ে করছে দেখো, মানে সাইকোলজি কিভাবে এফেক্ট করতে পারে মানুষকে তোমরা জানোই। সাইকোলজিক্যালি এরা ভাঙার চেষ্টা করছে কিভাবে দেখো। টিনার মা কাপড়টা গোছায়, মানে কাঁচা কাপড় ফোল্ড করে রাখে, প্রথম দিন থেকে দেখেছি। কিন্তু টিনা ব্লগেও তোমরা দেখেছো, ও যখন বাড়ির কাজকর্ম দেখাতো, যখন ওর মার চ্যানেল ছিল না, তখনও কিন্তু মানে টিনার মা কাপড় ফোল্ড করছে, এটা দেখাতো। ওরা 3 জনে মিলে কাপড় ফোল্ড করছে, রিকভারির ভিডিওর পর দেখেছি আমরা। তারপরে দাদাভাই যখন ওই ইয়েতে কোনো একটা কোম্পানিতে চাকরি পেলো, সেইখানে ইউনিফর্ম ফোল্ডটাও কিন্তু সবাই মিলে করতো।
কিন্তু আজকে টিনার মা যখন সেই হাউস হোল্ড ওয়ার্কগুলোই করছে, সেই সেম হাউস হোল্ড ওয়ার্কগুলোই করছে, কি বলা হচ্ছে যে রোজগারের মেয়ের টাকায় ফুর্তি করতে গেলে এই সবগুলো করে দিতে হয়। কেন? ওই কাপড় ফোল্ড কি টিনা করতে পারে না? টিনা সবই পারে। আমরাও তো বাপের বাড়িতে যাই, শ্বশুর বাড়ি বাপের বাড়ি একা থাকার তিনটে সিচুয়েশনের মধ্যে তফাৎ আছে। আজকে অনেক মেয়ে বিয়ের আগেই ধরো না, অনেক মেয়ে যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছে বা চাকরি সূত্রে হোস্টেলে আছে, তারা হাউস হোল্ড ওয়ার্ক সব করে। কিন্তু সেই মেয়েরাই যখন মা বাপের কাছে যায় তখন কি আদরে তারা থাকে, তাই না? টিনার ক্ষেত্রটাও তাই। এর আগে এই যে লক্ষ্মী পুজোর ব্লগগুলো আসে টিনা মাই ভিলেজ লাইফ টিনার চ্যানেলটা থেকে, লক্ষ্মী পুজোর ব্লগ আসে বা বিভিন্ন এখনো যেগুলো রোটেট করে পয়সা কামিয়ে দিচ্ছে ওই জলনদীপকে, সেইগুলোতে কি দেখো? টিনার অক্লান্ত পরিশ্রম তোমরা দেখো না? মানে যে জিনিসটা এর আগেও আমরা টিনার ব্লগে দেখে এসেছি শুরুর দিকে, এখন না হয় টিনার কোর্ট কেস আর এই ফ্ল্যাট আর হানো তেনো এইগুলো বেশি জায়গা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? মাঝখানে যখন টিনার মনিটাইজেশনও হয়নি, পয়সা দিত না, তখন হয়তো বাবা মার আশ্রয় থাকতো। তারপর যখন মনিটাইজেশন হয়ে গেল নতুন নতুন, তখনও কিন্তু টিনা হাউস হোল্ড ব্লগ যেগুলো দেখাতো তাতে টিনার মা কাপড় ফোল্ড করতো। এই তো সেদিন পরশুদিন একটা ইয়েতে দেখাচ্ছিল, সেখানেও টিনার মা কাপড় ফোল্ড করছে। এই কাজটা উনিই করে থাকেন, বুঝতে পারছো? এই কাজটা উনি করে থাকেন। সুতরাং আজকে যখন করছে মেয়ের টাকায় ফুর্তি করতে গেলে এইসব করতে হয়। টিনার মা মেয়ের টাকায় ফুর্তি কোথায় করেছে? ওই গুজরাটে যেটা যাওয়া সেটা টিনার মার সঙ্গে গেছে। একটা যুবতী মেয়ে তাকে একা ছেড়ে দেবে, তাই দেয় কেউ? দিলে এদের বড় সুবিধে হতো কুচসারাটাতে। দ্বিতীয় কথা, টিনার দাদা হচ্ছে সবার পার্মানেন্ট ড্রাইভার। তা কেন? আমি নিজেও ড্রাইভ করতে জানি, কিন্তু বাড়িতে দুটো পুরুষ মানুষ রয়েছে, আমার প্রয়োজন হয় না। আমার থেকে ওদের হাত অনেক ভালো, কারণ আমার প্র্যাকটিসই হয় না, ঠিক আছে? তো বর্তমানে যেখানেই চাই, ধরো ছেলে ড্রাইভ করে, তাহলে আমার ছেলে আমার ড্রাইভার, হাজব্যান্ড থাকলে সে ড্রাইভ করে, বুঝতে পারছো? তাহলে বাড়িতে যে আছে, যে ভেহিকেলটা অ্যাভেলেবেল আছে, স্কুটি থাকলে স্কুটি, বাইক থাকলে বাইক, গাড়ি থাকলে গাড়ি, যে ভেহিকেলটা অ্যাভেলেবেল আছে, এবং বাড়িতে যদি ছেলে কোনো পুরুষ মানুষ অ্যাভেলেবেল থাকে, তারা নিজে থেকেই বলে যে না একা ছাড়বো না, চলো আমরা পৌঁছে দিয়ে আসি, চলো আমি পৌঁছে দিয়ে আসি। তাহলে তোমাদের কি এইটা দেখতে বেশি পছন্দ ছিল যে টিনার মা টিনার বৌদি হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তায় টোটো পেলে দাঁড় করিয়ে তাতে উঠছে? তখনও তো এইভাবে ক্রিটিসাইজ করতে যে বাড়িতে অটো রয়েছে, বাড়িতে অটো চালানেওয়ালা রয়েছে, সে একটু মা আর দিদিকে পৌঁছে দিতে পারে না? বুঝতে পারছো? মানে শাঁখের করাত, তাই না? কিছু না কিছু বলতেই হবে। কিন্তু ভাই যুক্তিপূর্ণ কথা বলো। এই যে শ্বশুরের অ্যাঙ্গেলটা, এটা প্রথমে এনেছিল ঢেপি। তোমাদের নিশ্চয়ই সেই থামনেলটা মনে আছে, ভিডিও দেখে আমি ওকে ব্লক করে রেখেছি, কিন্তু আমি থামনেলটা পেয়েছিলাম যে শ্বশুরের দিকে টিনার নজর ছিল। এই কথাটা মানে এই থামনেলটা ঢেপি দিয়েছিল, ঠিক আছে? তারপর কিন্তু আমরা জ্বলনের বাপের ইয়ে পেয়েছি পুরো, ও শরীরের বড় ভার, ও বাচ্চাকে দুধ খাওয়ায় না। কে বলেছিল এগুলো? জ্বলনের বাপ বলেছিল, ঠিক আছে? তখনই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বলেছিল, ডেফিনেটলি ঠিক কথাই বলেছিল, এবং আমিও বলি যে শ্বশুর মশাই যদি কোনো শ্বশুর তার পুত্রবধূকে ক্রিটিসাইজ করে, এই অ্যাঙ্গেলটা কেন বলবে? এই অ্যাঙ্গেলটা বলা যায় না। কোনো পুত্রবধূ কোনো শ্বশুর শাশুড়িকে ক্রিটিসাইজ করছে, সে কি বলবে শ্বশুর শাশুড়ি একসঙ্গে শোয় না? এই অ্যাঙ্গেলে সে বলবে না আমার সঙ্গে শাশুড়ি মা এই ব্যবহার করেন, শ্বশুর মশাই ওই ব্যবহার করেন, বুঝতে পারছো? তো আজকে টিনাকে কিভাবে বলছে যে শ্বশুর যে তার ওই ফিডিং এর সময় তার দিকে তাকিয়ে থাকে, এটা নাকি টিনা আউট করেছিল, এটা টিনা আউট করেছিল। আর সেই কথাবার্তা ছিঁড়ি দেখো, মানে তোমার ওপর জিনিসটাকে দিয়ে দেবে, তুমি যে দোষটা করো নি কায়দা করে তোমার উপর দিয়ে দেবে। এই যে সেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের কথাটা অনেকবার ধরে বলি না, ভাগ্যেশ টিনা ব্যাংক অ্যাকাউন্টটা রেখেছিল, নাহলে অলরেডি দালাল, ওই পক্ষের দালাল তখন সে মানে পোস্টে ছিল, এখন তো পদচ্যুত। পোস্টে যখন ছিল সে সবে শুরু করেছিল যে টিনা 10 লাখ টাকা চুরি করে পালিয়েছে। খালি ফোকলা মানে রণদীপ্ত বাবুর সঙ্গে জ্বলনের একটা তুলনা করতে শুরু করেছে। জ্বলনের বিশাল বাড়ি, মাত্র তিন বছর ইউটিউবের রোজগারে। জ্বলন যে 5 বছর ধরে ব্লগিং করছে সেটা ওরা ভুলে গেছে। দ্বিতীয় কথা, ব্লগিংটা মেনলি টিনা করতো সেটাও ভুলে গেছে। তিন বছরের রোজগারে দোতলা বাড়ি তুলেছে, ফালতু কথা। বউ বেঁচে তুলেছে, আপুদের দয়ায় তুলেছে। আপুদের দয়াটা এসছে কেন? আপুদের দয়াটা এই জন্যই এসছে, বাচ্চাকে মা ছেড়ে দিয়ে চলে গেছে, এইটা রটিয়েছে ওরা। বাচ্চাটাকে যে মায়ের থেকে কেড়ে নিয়ে রেখেছে, এই কথাটা ওদের মাথায় ঢুকছে না। বাচ্চাকে মা ছেড়ে দিয়ে চলে গেছে, এই অ্যাঙ্গেলটা দেখে দর্শকেরা এবং সবাই খুবই মানে দুঃখী হয়ে গেছিল, এবং তাদের মায়া, বাচ্চাটার উপর মায়া বর্ষিত হচ্ছিল, বুঝতে পারছো? যার জন্য জ্বলনের ঘর পুরো ফার্নিচারে ভরে গেছে। বাকি কারণগুলো তোমরা জানো, আমি আর বলছি না। সুতরাং বাড়িটা যেটা ভিতটা ওটা টিনা করে দিয়ে গেছিল, অর্ধেকটা হয়েই গেছিল। তারপর আপুদের টাকায় টাকায় বাড়িটা কমপ্লিট হয়েছে। টিনা প্রমোশন করে করে টাকা জোগাড় করেছিল ছেলের জন্য ফিক্স করবে বলে, জ্বলন মেরে ছেলের মাঝখানে ঢুকে পড়তো। সেই শাশুড়ির ছেলের সংসার যাতে বজায় থাকে সেই জন্যে কোনো রকম চেষ্টা বা কিচ্ছু ছিল না। সে চাইতো ছেলের বউয়ের সংসারটা ভেঙে যাক,
ছেলের টাকায় আমি ফুর্তি করব, টিনার মা নয়, জ্বলনের মা চেয়েছিল ছেলের টাকায় ফুর্তি করবে, এই যে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো? যার জন্য টিনা এবং টিনার স্বামীর মধ্যে সে ঢুকে বসে থাকতো, কোনোদিনই চাইতো না। বাচ্চাটাকে অত্যাচার করছে তার বাবা ঠাকুমা কখনোই বলা হয়নি, কিন্তু বাচ্চার খাওয়া দাওয়ার দিকে ঠাকুমা ধ্যান দেয় না, এটা বারবার বলেছি, আবার বলবো। বাচ্চারা নিজে খায়, ভেরি গুড হ্যাবিট, ঠিক আছে, কিন্তু যেই চাইল্ড লাইনের গুঁতো এলো, তাহলে ঠাকুমা এবং বাবা ওই ব্লগে কেন খাইয়ে দিয়ে দেখালো? তার মানে তারা জানে যে বাচ্চাকে খাইয়ে দেওয়া উচিত, বাচ্চা নিজে খায়, ভেরি গুড, কিন্তু বাচ্চার একটা পরিমাপ করে খেতে দেওয়া উচিত। যে যার পাতে, একই পাতে বাচ্চাটাকে বসিয়ে নিল, সে এরকম ছাড় করে শুকনো ভাত দুমুটো খেলো, নিজের ইচ্ছেতে উঠে চলে গেল, এইভাবে স্বাস্থ্য হয়? বাচ্চাকে মায়েরা কাকবক দেখিয়ে, কার্টুন দেখিয়ে, গান গেয়ে নানা রকম ঢংঢাং করে খাওয়ায়, কারণ একটা পরিমাপ, 1 বাটি ভাত হলো কি 1.5 বাটি ভাত কি 1/2 বাটি ভাত, যে বাচ্চার যেরকম ডায়েট, বয়সোচিতভাবে ডায়েট বাড়ানো বা কমানো উচিত, সেইভাবে একটা পার্টিকুলার ডায়েট বাচ্চার পেটে যাওয়া দরকার। যেটুকু ফুড অ্যাভেলেবল আছে বাড়িতে, যা আছে ডাল ভাত আলু ভাতে, তাই যদি হয়, সেটাও বাচ্চার পেটে পরিমাপ মতো যাওয়া দরকার। বাচ্চাটাকে কখনো বাপের পাতে, কখনো ঠাকুরদার সাথে, কখনো ঠাকুমার পাতে, এইভাবে খেতে দেখেছো। প্রথম কথা হচ্ছে বড়দের স্যালাইভা বাচ্চার পেটে যাওয়া উচিত নয়। বড়দের স্যালাইভা বাচ্চাদের পেটে গেলে নানা রকম রোগ জীবাণু ঢোকে। এটা নিষ্পাপ শরীর, ছোট্ট শরীর, 3 বছর মাত্র বয়স, 3 থেকে 4 বছর হবে বোধহয়। আর আমরা যারা বড়, আমাদের শরীরে কত রকম জীবাণু আছে বলো তো, কত রকম। আমরা বয়স্ক মানুষ, সে বাবাই হোক, ঠাকুমাই হোক, আর দাদুই হোক, বুঝতে পারছো তো? যাকে যাদের বোধ শক্তি নেই তাদের বুঝিয়ে লাভ নেই। আচ্ছা, এর একটা কথা উঠছে যে টিনা নাকি গেম ঘুরিয়ে দিচ্ছে। টিনা কেন বাচ্চা চায় জানো? টিনা বাচ্চা চাইছে এই জন্যে, এই যে বাচ্চার জন্মদিন আসছে, টিনা ইচ্ছে করে দেরি করছে। অ্যাকচুয়ালি জন্মদিনে বাচ্চাটা টিনার কাছে আসবে বলে আমারও মনে হয় না, এত তাড়াতাড়ি কিছু হবে। তবে বাচ্চার সঙ্গে টিনার একবার দেখা তো হবেই, কারণ পৃথিবীর কোনো আইন এটা আটকাতে পারে না, যদি টিনার তরফ থেকে চেষ্টা হয়ে থাকে। যদি টিনার তরফ থেকে গার্জেনশিপ কেস হয়ে থাকে সত্যি সত্যি, তাহলে টিনার কাছে বাচ্চা আসবেই, মানে পার্মানেন্ট থাকতে আসবে না, অন্তত দেখা করতে আসবে, বুঝতে পারছো? এটা নিয়ম, মাইন আর বাচ্চা, বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে টিনার কাছে বাচ্চা আসবে। গত বছরের জন্মদিনে কেউ আংটি দিয়েছিল, কেউ সোনার হার দিয়েছিল, এবছরের জন্মদিনে অনেক কিছু দেবে, সেইগুলো বাচ্চার সঙ্গে সঙ্গে আসবে। ওই জন্য টিনা বাচ্চা দেখতে চায়। মানে গল্পের গরু তোরা রকেটে তুলিস, রকেটের ওপরে কি এখন ফ্লোট করাচ্ছিস? বাচ্চা আসবে, সে পুঁটলি বেঁধে সোনার গয়না নিয়ে আসবে ওই বাড়ি থেকে। ওদের নিজেদের আছে তো সোনার গয়না। এই বুড়ো বয়সে বুড়িটাকে একটা শাঁখা বাঁধিয়ে দিয়েছে, তাও জ্বলন এনাম করে দেখছে। জ্বলনের নেচার দেখেছো? শাড়ির দোকানে গিয়ে ও নিজের শাড়ি পছন্দ করে, শাঁখা কিনবে, ও শাঁখা পছন্দ করছে। কারুর কোনো স্বাধীনতা নেই ওই বাড়িতে। আমি 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 এই সমস্ত মানুষের সাইকোলজিক্যাল প্রবলেমই এটা, আমি ছাড়া পৃথিবীতে কিছু নেই, বুঝতে পারছো? এর সঙ্গে কেউ সুখী হবে না। এই যদি নিজের স্বভাব না পাল্টায়, এর সঙ্গে কেউ সুখী হবে না। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, কি বলছে যে টিনা বাচ্চা এই জন্য নেবে কারণ বাচ্চার সঙ্গে বাচ্চার যে গিফটগুলো, দামি দামি গিফট, আংটি পেয়েছে, চেন পেয়েছে, সেইগুলো আসবে। একদিন যদি টিনার সঙ্গে দেখা করতে আসে বাচ্চা, সে তার সঙ্গে আংটি, চেন এসব নিয়ে আসবে। মানে যা হোক কিছু বলে পয়সা কামাস, একবার মুখে আটকায় না রে, নিজেদেরও তো সন্তানাদি আছে। হ্যাঁ, হয়তো টিনার থেকে বয়সে বড়ই হবে, মানে একটা মেয়েকে ছোট করব বলে এই রকম গাল গল্প। আচ্ছা, আর কি বলা হলো? টিনার তরফ থেকে কোনো রকম অশালীন বা অসম্মানকর কোনো বক্তব্য আসেনি। শাশুড়ি মার্ডার অ্যাটেম্প করেছিল, সেটা সে বলেছে। শাশুড়ির সম্বন্ধে কোনো নোংরা কথা সে বলেনি, বলেছিল পাল্টি পিছু কল রেকর্ডে শোনা গেছে। তারপরে গিমা দালাল গিয়ে পাল্টি পিছুকে দিয়ে কিছু স্ক্রিপ্টেড কথা বলিয়েছে। টিনা নাকি ওই মোড়লগুলোকে, প্রথমত মোড়লগুলো হয় না, মোড়ল একজনই থাকেন এবং বয়োজ্যেষ্ঠ অনেকে থাকেন, গ্রামের মাথা, তাদের নাকি টিনা অকথ্যভাবে অপমান করেছিল। এইখানে তোমরা এই কন্টেন্ট ক্রিয়েটারের মাথার সুস্থতা, ব্রেনের সুস্থতা সম্বন্ধে চিন্তিত হতেই পারো। কারণ একটি মেয়ে যে পরকীয়া মানে হোয়াটসঅ্যাপের জন্য ধরা পড়েছে, বাড়িতে অকথ্য গালাগাল, মারপিট, তার উপর সব হচ্ছে, তার বাড়ির লোককে ডেকে আনা হয়েছে কেন না সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে। এমতাবস্থায় গ্রামের যারা বয়স্ক তাদের এগেনস্টে টিনা অকথ্য গালাগাল করবে বা তাদের অপমান করবে, টিনা সেই মানসিক শক্তি সেই সময় ছিল? বেশ কিছুদিন টিনা শুধু কেঁদে কেঁদে ব্লগ দিত, মানে চোখের জলটা ছিল না, কিন্তু কথার মধ্যে সেই জিনিসটা ছিল। আমার মনে আছে টিনা যেদিন একটু শক্তভাবে ব্লগ দিয়েছিল ফার্স্ট টাইম, ওই কিতনে আদমি থে, বাপের অপমান সহ্য করতে পারেনি, সেই দিন মেয়ে প্রতিবাদ করেছিল ফার্স্ট টাইম, এবং আমি বলেছিলাম টিনা মাগো তোমার এই রূপটাই চাই, দনুজ দলনী দুর্গা, দুর্গতি নাশিনী দুর্গা, এই রূপটাই চাই, বুঝতে পারছো? তার আগে একদিন দর্শকরা বুঝবে, একদিন নিশ্চয়ই বুঝবে আমি তো ভুল করেছি, এইভাবে কথার মধ্যে সবসময় একটা কান্নার টোন থাকতো।
সেই মেয়ে নাকি সালিশি সবাই মোড়লদের অকথ্য অপমান করেছিল। আচ্ছা, টিনা মোড়লদের অকথ্য অপমান করলো কি না করলো এই কন্টেন্ট ক্রিয়েটার জানলো কি করে? সে কি সালিশি সবাই উপস্থিত ছিল নাকি বানিয়ে বানিয়ে বলছে? তারা কি গিয়ে বলবে না? ব্যাপারটা হচ্ছে মোড়লদের সম্বন্ধে আমি বইয়ে যেটুকু পড়েছি, ওনারা নিরপেক্ষ হন, কন্টেন্ট ক্রিয়েটারদের মতো এই বিশেষ করে এই পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারদের মতো মিথ্যাবাদী নন। সুতরাং ওনারা সত্যি কথাটাই বলবেন, ওনারা নিরপেক্ষ হন। তো আপাতত এইটুকুই আমার মনে আছে, তোমাদের এইটুকুই বললাম। শুধু সব থেকে হাসি পেয়েছে এটাই ভেবে যে টিনা এতদিন বলছিল, এই কন্টেন্ট ক্রিয়েটার এবং বাকি সব কন্টেন্ট ক্রিয়েটাররা হুক্কা হুয়া করে বলছিল টিনা বাচ্চা চায় না, বাচ্চা চায় না। এখন যেই দেখছে যে টিনার সঙ্গে বাচ্চার মিলন আটকাতে পারছে না, এখন বলছে বাচ্চা কেন চায় না, বাচ্চার সঙ্গে যে সোনাদানা গিফট পেয়েছে সেইগুলোর লোভে। হ্যাঁ গো, বাচ্চা যদি একদিনের জন্য মায়ের সঙ্গে দেখা করতে আসে, সে পুঁটলি নিয়ে আসবে, দাহেজ নিয়ে, যেরকম ভাবে বউ কাম কাজের লোক ইয়ের বাড়ি গেছিল, জ্বলনের বাড়ি গেছিল। See you in the next video.